ঈদের ২ দিন পর যেহেতু ছুটি আছেই, তাই বাচ্চাদের নিয়ে এবং কাজিনদের নিয়ে গেলাম একটু ঘুরতে। যদিও বাচ্চারা যায়নি আমাদের সাথে সিনেমা দেখতে। ঈদের পরের দিন বোধহয় সিনেমা দেখেছিলাম। পরের দিন কিংবা তার পরের দিন। হ্যাঁ, তার পরের দিন সিনেমা দেখেছিলাম। তারপরে ওরা যেহেতু যায়নি, ওরা বলছে কোথাও একটু ঘুরতে যাবো, তাই চলে গেলাম উত্তরা বউবাজারের কাছে, এই যে লেকটার পাশে। তো এই জায়গাটা বেশ ভালো। বে আমরা 3:30টার দিকে গিয়েছিলাম। ওই সময় অনেকটাই ফাঁকা ছিল। তারপরও অতটাও ফাঁকা ছিল না। তার সন্ধ্যার দিকে যেরকম থাকে তার থেকে একটু কম। তো এখানে প্রাকৃতিক পরিবেশ, ঘাস, গাছপালা দেখতে ভালোই লাগতেছিল। এখানে ছোট, ছোট ঘরের মতো করা ছিল। ওখানে আমরা বসে অনেকটা সময় পার করলাম। আর এই যে এগুলা ফুটাতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চারা ফুটাচ্ছিল। ওরা তো জানে না, দেখাই দিলাম যে এগুলো এভাবে ফুটাতে হয়। আমার নানা বাড়িতে আমি দেখছিলাম আমার খালামণিরা আমাদের শিখাই দিত যে এভাবে চাপ দিলে কলিগুলো ফুটে উঠে টপ, টপ করে আওয়াজ হয়। তো ভালোই লাগতেছিল। আর তাছাড়া সবসময় ঘরের ভিতর বসে থাকতে তো ভালো লাগে না যদি ছুটি থাকে। আর কাজ থাকলে তো সেটা সময়টা চলেই যায়। ছুটির মধ্যে বসে থাকতে ভালোই লাগে না আসলে। তাই একটু ঘুরে আসলাম। এই যে লেকের পানিতে কিছু ইটের টুকরা নিয়ে বাচ্চারা ছুঁড়ে, ছুঁড়ে মারতেছিল। আসলে এখানে যেয়েই কি করব, আমরা গল্প, আড্ডা আর এই দুষ্টামি করেই সময়টা কাটাচ্ছিলাম। আর তারপরে গেলাম, পাশেই একটা নার্সারি ছিল। নার্সারির নামটা যেন কি পঞ্চপান, যাই হোক, পাঞ্চ কি যেন পঞ্চকানন না কি যেন একটা নার্সারি। বেশ কঠিন নামটা। বেশ বড় নার্সারি। এর ভিতরে ঢুকলাম, গাছ দেখতেছিলাম। আর এখানে অনেকগুলো আম গাছ ছিল। আর আম গাছে আমও ছিল অনেক ছোট, ছোট, সেগুলো আবার পড়েও ছিল। আমার মেয়ে তো সমানে আম খুঁটতেছিল। খুঁটে, খুঁটে নিয়ে আসলো। সেটা নিয়ে এসে আবার রাত্রে ভর্তা করে খেয়েওছে লবণ মরিচ দিয়ে। ও আবার কাঁচা আম খুব পছন্দ করে। আর এগুলো খুঁটার পরে আমি হচ্ছে নার্সারির মালিকদের বলতেছিলাম যে ও কিন্তু খুঁটে, খুঁটে নিছে, কোনোটা ছিঁড়ে নাই। তো বলছে অসুবিধা নেই, ও ছিঁড়ে চাইলে ছিঁড়েও নিতে পারে ১টা ২টা। আমি বলছি না, দরকার নেই। কারণ এতই খুঁটে পেয়েছিল, গাছের নিচে অনেক আম পড়েছিল। তো আসলে খোঁটার কেউ নাই, তো আর ওনারও তো নিশ্চয়ই এগুলা খুঁটে কিছু করবে না। এই দেখেন কি সুন্দর, সুন্দর আম। তো আম দেখে তারপরে আমরা ওখান থেকে কিছু গাছও কিনলাম। গাছগুলা আমি কিনিনি অবশ্য, আমার কাজিন কিনেছে ৪-৫টা গাছ। গাছগুলো কিনে তারপরে আনলো। আর এই দেখেন, এই কাগজ ফুল বলে আমরা যেটাকে বাগান বিলাস বলে, এটা যে কত ভ্যারাইটি আছে। আমরা ছোটবেলায় শুধু এই পার্পল কালারটাই দেখতাম, কিন্তু এখন তো দেখি অনেক কালার আছে, হলুদ আছে, সাদা আছে, মানে খুবই ভালো লাগে এই গাছগুলো ফুল যখন ফুটে থাকে অনেক। আর বাড়ির সামনে থাকলে তো কথাই নেই, পুরা বাড়ি যখন মানে পুরা গাছটা ভরে ফুল ফুটে থাকে দেখার মতো লাগে। যদিও এটাতে পোকা হয়, তারপরেও সুন্দর তো সুন্দর। এই গাছটাতে অনেক টমেটো ধরেছিল। তো এই গাছপালা দেখেই অনেকটা সময় কাটাইলাম। আর এই যে গাড়িতে উঠতে যাবো এমন সময় দেখি এই বয়স্ক চাচাটা এই মালা বিক্রি করতেছে। এই মালাগুলা কিন্তু ওই তরমুজের বিচি দিয়ে বানানো। আর এটা বানায়, বানায় বিভিন্ন ডিজাইনে বানায়, বানায় উনি বিক্রি করে। উনি ময়মনসিংহ থেকে আসছে। তো চাচার কাছ থেকে কিনলাম। ওনাকে একটু বেশিই টাকা দিলাম। কারণ বয়স্ক মানুষ কাজ করে খাচ্ছে, এটাই তো অনেক। অনেককে তো ঢাকায় দেখি অনেক ইয়াং ছেলেপেলে ভিক্ষা করে। অযথা কাজ করতে চায় না। ছেলে মেয়ে সবাইকেই দেখি ভিক্ষা করে। যাই হোক, তারপরে আমরা এলাম খেতে। এখন যেটা বেশি দরকার, একটু ঘোরাঘুরি করলেই খিদা লেগে যায়। খেতে আসলাম সয়াতে। সয়াতে এই সুশিটা তো ভীষণ ভালো লাগছিল আমার। আমি সুশি খুবই পছন্দ করি। আর এই সুশিটা সত্যিই খুব মজার। যাই হোক, আর আমার মেয়ে খাইলো রামেন। রামেন ছাড়া আর কিছুই চেনে না। ওর শুধু রামেনই ভালো লাগে। তো যাই হোক, ভালোই ছিল খাওয়া-দাওয়া। আসার সময় আমি সয়া, নান-বান বাসার জন্য নিয়ে এসেছিলাম। কারণ এই ২ টাই আমার কাছে বেস্ট লেগেছে। আর এখানকার নান-বানটাও মজা। চাউমিন খেয়েছিল ওরা। এই হলো আমাদের সেদিনের ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া। তো সবাই নিশ্চয়ই খুব ভালো করে ঈদ কাটিয়েছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো